কবে ফিরবে বলতে পারবো না সই, তবে মাকে বলে গেছে মাস তিনেক সময় লাগবে। 3 মাস? বাবা, এবার সোনার বরণ কালি করে ফেলেছিস রে। রাতের বেলা আবার স্বপ্ন টপ্ন দেখিস না তো? যা, তোর সবটাতেই অসভ্যতা। ভাবটা আর রাত দেখাতে হবে না। সেই যে শ্বশুর বাড়িতে এসছো, বাপের বাড়িতে যাওয়ার নামটা করিস না। পণ্ডিত তোকে কি দিয়ে বস করেছে রে? শুনবি? হ্যাঁ, অবশিকি বাস করে চলি রে, অবশিকি বাস করে চলি রে, সব পাশে ছিল যাবি, পরপাশে ছিল তবি, সব পাশে ছিল যাবি, পরপাশে ছিল তবি, চিত্ত চুরি করি বলো নীলরে, অবশিকি বাস করে চলি রে। বাবা, ভিতরে ভিতরে এত দূর। এখানে তো তোমায় কিছু বলা যাবে না। বাপের বাড়িতে চলো, সেখানে এই গানের জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিয়ে যেতে এসেছি শোন। নারী সই না, পণ্ডিত গয়া থেকে লাফিরা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি তো নিমাই পণ্ডিতের বউ। খেটে খেটে শরীরটা কি দশা করেছো? তোমার কোনো বিপদ হয়? আমি তো মনে মনে সবসময় সেই প্রার্থনাই করি, কি প্রার্থনা করিস সই? প্রতি অঙ্গ চলে যা, সই? ঝাঁক পড়ে হয়ে খা, ক্ষতি করবে ত্রিলোকে, শুধু দুটি চোখ চেয়ে থাকে অপলক, গৌরাঙ্গ মরতে ধরি চোখে, গৌরাঙ্গ মরতে ধরি চোখে, গৌরাঙ্গ মরতে ধরি চোখে। আমি চলি সই। আমি ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু তোকে যা দেখে গেলাম, তোর চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। ভালো থাক সই, ভালো থাক। ঈশ্বর তোর মঙ্গল করুন। ঈশ্বর তোর মঙ্গল করুক সই। ঈশ্বর তোর কি সন্ধ্যা, তুমি ওখানে অমঙ্গল চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, মা গঙ্গা স্নান থেকে ফিরলেন কিনা একটু দেখে এসো। ছাপিটা কোথায় গেল মা? রোজ তোমাকে বলি আমার সামনে বসেই পরিপূর্ণ বলবে, তোমার খেয়ালই থাকে না। সময় হবে না কেন? সময় হবে না কেন? সময় হবে না কেন? বিপদ তো তোমাকে নিয়ে। একবার গরিব ছাপে খুললে সেদিন চোখের জলে তোমার বাঘ মানে না। ঈশাদা, যাও করে ছাপিটা একটু নিয়ে এসো তো। যাচ্ছি না। এই নাও তোমার গরিব ছাপে। সবাইকে পাগল করে তুললি বিশাল, সবাইকে পাগল করে তুললি। সবাইকে পাগল করে একে পাগল করে তুলছি, তাতে বুঝবে না বাবা, তাতে বুঝবে না বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যাওয়ার পর ওই একজনের মুখের দিকে তাকিয়েই তবে বেঁচে আছে। সব সময় আমার ভয় ভয়, বিশ্বরূপের মতো আমার নিমাইও যদি মা না না করবে না, কারণ আমাকে কথা দিয়ে গেছে 3 মাসের মধ্যেই ফিরে আসবে। উনি কেন সংসার ছেড়ে যাবেন মা? আপনার ছেলে তো আপনার অবাধ্য নয়। আইনা করে যাবি
ঈশান এই না তো এই এক কুড়ি। আচ্ছা মা, এই কড়িগুলো ন্যাকড়ায় বেঁধে রেখেছো কেন? কুড়িটা কুড়ি আলাদা করে রেখেছি মা। তুমি সব কাজেই কথা বলছো। বলো তো মা, শোনো, বলো। এই এক কুড়ি, দু কুড়ি, তিন কুড়ি, চার কুড়ি, তারপরে হয়ে গেছে। 80 দিন মা। এই 81, 82, 83, 84, কেন মা এই 85। কেন মা? বলো না। এই যে মা শুনি 86, 87, 88 88, 89, 90। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভাই বলছি না ঠাকুর দীনবন্ধু জগৎপতি না ঠাকুর কৃষ্ণের নাম ও বিশ্ববিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে। এই ছেলে এই নেই কোথা গেল দেখা দিয়ে কলকে হারালো। দেখা দাও প্রভু, দেখা দাও। অন্ধকারে একা একা আগুনায় ওরা মরে। এত টাকি এত বাড়ি নিত্য আঁকি হতে ধরে তবু হবে না দেখা। দেখা দাও দেখা দাও। বৌমা ওমা, নিমাইকে নিমাইকে ডাকো মা। জ্ঞান মা। কৃষ্ণ নাম করতে করতে উনি যে জ্ঞান হারিয়েছে। কানের কাছে গানের কাছে রাধাকৃষ্ণের নাম রাধাকৃষ্ণের নাম আবার কেন সব ঠিক হয়ে যাবে। বৌমা অমন পাথর অমন পাথরের মতো বসে রইলি কেন রে মা? তুই একটু কাঁদ মা, তুই একটু কাঁদ। কত আশা করে তোকে আমি ধরে নিয়ে এসেছিলাম। নিমাই আবার নিমাই আমার সব আশা ভাঙছিল। আমার ধুলোয় মিশিয়েছিল। দে মা, তুই আমায় অভিশাপ দে। কৃষ্ণ বোমা কৃষ্ণ তোলো কৃষ্ণ হে অনন্ত কৃষ্ণ প্রাণী প্রাণী জানো কৃষ্ণ ছন্দে কৃষ্ণ নন্দে কৃষ্ণ কৃষ্ণ ছন নিমাই দাদা ঠাকুরের মুখে কৃষ্ণ নাম। ধান খেয়েছে গদার নিমাইয়ের জ্ঞান ফিরেছে, এবার ওকে একটু একা থাকতে দিন। চলো মাঠান ঈশান চলো মাঠান চলো মাঠান। আপনি তো চোখে এবার এতদিন তো তোমাদের চোখের জল কাউকে বলতে দেই নাই। এবার আমাদের বসে মনে ঘুরে হাওয়া করে খান তোমাদের সঙ্গে একটু আমার নিমাইয়ের পাশে পাশে থেকো মা। দেখো আমার নিমাই যেন হারিয়ে না যায় মা। আমার নিমাই যেন হারিয়ে না যায়। তারা গেল কারা গেল তারা
কাঁদতে কাঁদতে কারা চলে গেল? মা আর ঈশানদা। কে? ও প্রিয়া, ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছ স্বামী। কৃষ্ণ নাম? কিন্তু ওরা কাঁদলো কেন? কাঁদবি না, কৃষ্ণ নামে যে পাথর গলে যায়, আর মানুষের চোখে দুফোঁটা অশ্রু ঝরবি না। কই, তুমি কাঁদলে না তো? আমার যে কান্না নিষেধ স্বামী। সবাই কাঁদলে সান্ত্বনা দেবে কে? প্রিয়া, আমি কি অন্যায় কিছু করেছি? তুমি কি অন্যায় করতে পারো স্বামী? তবে তুমি মাকে কথা দিয়েছ সব কাজ তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি তুমি কি নিয়েছো স্বামী? কই না তো। কেন নাওনি? তুমি অনুমতি চাইলে মাকে অনুমতি না দিয়ে পারেন? প্রিয়া, প্রিয়া, এ তুমি কোন পথের সন্ধান আমাকে দিলে প্রিয়া? সত্য বলো, সত্য বলো, তুমি কে? আমি তোমার শপথর্পিণী স্বামী। আমাকে স্পর্শ করে তুমি কথা দাও, মায়ের অনুমতি না নিয়ে আর কখনো কৃষ্ণ নাম করবে না। কৃষ্ণ নাম না নিলে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমাকে ডাকে। ওই ওই শোনো সেই ডাক। আয় আয় ছুটে আজ প্রেমী চরণাই লেখ করেছে ডাক দিয়েছে তোরে গোরা, ডাক দিয়েছে তোরে গোরা। আয় আয় ছুটে আজ প্রেমী চরণাই লেখ করেছে বয়ে যা, বাসুরিতে ডাক দিয়েছে তোরে গোরা, বাসুরিতে ডাক দিয়েছে তোরে গোরা। আয় আয় ছুটে আমি নিতাই। গলা শুনে মনে হলো আমার বিশ্বরূপের মতো গলা। বিশ্বরূপ? হ্যাঁ, সেই মুখ, সেই চোখ। মাকে দিলে মনে পড়লো বাবা। শুধু তোমার কথা নয় মা, আমি ভাইকে নিতে এসেছি। হরিবাসনে আমাদের সঙ্গে হরিনাম করবে। ও মা, এই হতচ্ছাড়া কি চাইছে তুমি শুনতে পারবে? কেন শুনতে পাবো না মা? তাহলে তুমি নিষেধ করছো না কেন? মা তার ছেলের কাছে, ছেলে তার মায়ের কাছে অনুমতি চাইতে এসেছে। হ্যাঁ, আমি কি কখনো নিষেধ করতে পারি? ও মা, তুমি কি, তোমার কি মন বলে কিচ্ছু নেই? প্রাণ বলে কিচ্ছু নেই? কৃষ্ণ নাম আমার প্রাণ মা। তুমি অনুমতি না দিলে আমার প্রাণটা যে চলে যাবে মা। দাও মা দাও, অনুমতি দাও। দেবো? মা, দেবো? তার আগে বৌমা, তুমি কানে আঙুল দাও। শোন বিশ্বরূপ, শোন নিমাই, আজ থেকে আমি তোদের হরিনাম করার অনুমতি দিলাম। হরে কৃষ্ণ, ওখান তোমার জন্যই আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই প্রত্যেকটা নামের পরিণামে যতই জয়ধ্বনি করো, আমি জানি আসল শক্তি তুমি। আজ হঠাৎ এই শক্তি ভজন শক্তি যে পরীক্ষারে বোঠাম নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ হরিবাসন ভেঙে দেওয়ার জন্য ক্রম পেরেছি। আমরা পিছু হটবো না, আমরা প্রাণ ভরে গাইবো ভজ গোবিন্দ লহ গোবিন্দের নামে, ভজ গোবিন্দ লহ গোবিন্দের নামে, গোবিন্দ ভজে
বিষ্ণুপ্রিয়া। এই গান নবদ্বীপে যেই শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান, গাও। যে বেদির সামনে তোমরা নাম গান করছো, আজ সে বেদি ভেঙে দেবো। ওই বেদিতে আমাদের ইষ্টদেব আছে, ওই বেদিতে তুমি হাত দেবে না। খবরদার নিদান, যদি ভালো চাও তো এখনই এখান থেকে ফিরে যাও। যে সারা হরি ভজা আমার কাছে বাধা দেবে, এই অস্ত্রের ঘাড়ে তার মাথাটা আমি গুড়িয়ে দেবো। গোবিন্দ পালাতে আমি ওকে দেবো না, যে করি হোক ওই মূর্তিটা আমার চাই। সালারা ওই ভাজার দল শিক্ষা হয়েছে তোমার। এরপর থেকে যার বাড়িতে নাম কীর্তন হবে তার বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো। রাজায় চাটুর্যে পারে না এমন করে কাজ নাই। কৃষ্ণরা আগে মূর্তিটা একবার হাতে পায়, তারপর দেখবো কোন কেষ্ট তোমাদের বাঁচায়। কি হলো ঠাকুর মশাই? আমার নাতির এই কি অবস্থা? কেঁদো না মহেশ, কেঁদো না। তোমার নাতিকে যিনি আঘাত করেছেন রক্ষা তিনিই করবেন। নাতির জন্য কাঁদিনি ঠাকুর মশাই, নাম গান যে বন্ধ হয়ে গেল। এর বড় কি এই নবদ্বীপে কৃষ্ণ নাম কেউ করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিমাই কি বৈষ্ণবগণ, হরিবাসরের নাম গান বন্ধ কেন? মাথায় এসে হরিবচন ভেঙে দিয়ে গেছে। তার হুকুম নবদ্বীপে তার হরিনাম করা চলবে না। সে কি মূর্তি কোথায়? আমার নাতি মূর্তি নিয়ে পালিয়ে যাচ্ছিল, লাঠি হালের লাঠি আঘাত খেয়ে সে টলতে টলতে চলে গেছে। মূর্তি বাঁচাতে পেরেছে কিনা সে কথা ভগবানই জানে। বৈষ্ণবদের সামনে থেকে বিষ্ণুমূর্তি লুট হয়ে গেল, তাহলে কিসের বৈষ্ণব আদা? আসুন আসুন বৈষ্ণবগণ আসুন, ওই মূর্তি আমি উদ্ধার করে নিয়ে আসবো। আসুন সবাই আমার সঙ্গে আসুন। আর যেতে হবে না ঠাকুর মশাই, মূর্তি এই মূর্তি আমি এনেছি। গোবিন্দ, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম ঠাকুর মশাই। তারা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা
বলছে, কিন্তু কিন্তু আমায় দেখতে পাইনি তারা। গোবিন্দ, নাও নাও ঠাকুরমশাই, মূর্তিটি নাও। এসো এসো গোবিন্দ, এসো। চলো চলো গোবিন্দ, এই নবদ্বীপে তোমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই। এবার এবার চলো বৈষ্ণবগণ, জগাই মাথাইকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন নাম গান মন্দ থাকবে না। কিন্তু কোথায় কোথায় করবে হরিনাম? মাথায় হুকুম, কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। মাথায় আমাদের উপকারী করেছে গদাধর, হরিনাম আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না। নিমাই, গোটা নগরময় ছড়িয়ে পড়বে হরে কৃষ্ণ। আজ থেকে আমরা পথে পথে হরিনাম করব। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো আমাদের সঙ্গে এই নগর সংকীর্তনে তোমরা যোগদান করো। এসো। আমাদের সঙ্গে যোগ দিতে আমি এসেছি। আচার্যদেব, নবদ্বীপে বৈষ্ণবদের উপর অত্যাচার হচ্ছে শুনে আমি নিশ্চিন্ত হয়ে শান্তিপুরে আর বসে থাকতে পারলাম না, ছুটে এলাম। চলো, আর সংকীর্তনের পুরো ভাগে আমি থাকবো। তাহলে আপনি আমার ডাকে এই নবদ্বীপে এসেছেন আচার্যদেব? হ্যাঁ নিমাই, আর আমার কোনো অভিমান নেই। আমি তোমাকে অবতার করে স্বীকার করে নিচ্ছি। তোমার সঙ্গে আজ এই সংকীর্তনে যাব, কি আমার পরম সৌভাগ্য। গাও গাও বৈষ্ণবগণ, গাও, সকলে গাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষক। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষক। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষক। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষক। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে রাম রাঘব রাম রাঘব তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা এমন করে গান গাইছে? কেন ঘর ছেড়ে ওরা সড়কে গান গেয়ে বেড়াচ্ছে কেন? গান গাওয়া যদি নিষেধ, কে নিষেধ করেছে? কি নাম করা জগন্নাথ বাধব। তার চোখ এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হোসেন সাহেব প্রশ্রয় পেয়ে এই জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে দোজখের অন্ধকার নামিয়ে আনতে চাইছে, কিন্তু কিন্তু আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করবো। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। কৈফিয়ত লাখো এনকারের জ্বালা এ বুকে জ্বলছে বেগম। ওদের শাস্তি দিতে না পারলে আমার এই জ্বালা জুড়াবে না। আকে এখনই গিয়ে মাধবকে তেলা পাঠাও, বললে কাজী সাহেবের জরুরি তলব। আর শোনো, এই ব্রাহ্মণ পণ্ডিতদেরও খবর দাও। যাও। কাকে বলবো? কে বুঝবে দিলের ব্যথা? কে করবে এই লাখো লাখো অন্যায়ের প্রতিকার? তুমি করবে? আমি না। কে কে ওই জগন্নাথ মাধব? কিসের ওদের এত ক্ষমতারি তাদের? কাজে হয়ে তুমি যদি নবদ্বীপের এই নিরীহ বৈষ্ণবদের রক্ষা করতে না পারো, তাহলে বলবো তুমি ছোটা, তোমার জিন্দেগি ছোটা, ছোটা তোমার ওই কাজের আসর। বেগম সাহেবা, দিলের কোণে জ্বলে জমে থাকা ব্যথাটা আজ আবার কেমন বেড়ে যাচ্ছে। ওই নগর কোটাল, সামান্য নগর কোটাল, তার
কিন্তু কিন্তু আমি কি করবো? এই, এই, কौन है? कौन है? আপনারা হাজির কাজী সাহেব। হঠাৎ এমন জরুরি তলব করেছেন? কেন তলব করেছি বুঝতে পারছো না? না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অত্যাচারের বহরটা কিন্তু সামান্য নয় বাচস্পতি মশাই। বলুন কেন এই বৈষ্ণবদের হরিবাসর বন্ধ করেছেন? এই মরাদের ওপর খারাপ গা বসাতে কেন ডেকে এনেছেন বলুন? সমস্ত হাজ্য সামান ওই হরিবাসর আমি বন্ধ করেছি। এত বড় সাহস তোমার! হাসালেন হুজুর, নবদ্বীপে বাস করে মাথায় চাটুচ্ছের সাহসের বহরটা ঠিক কতটা সেটা এখন আপনি টের করতে পারেননি। টের পেয়েছি, কিন্তু এতদিন আমি কিছু করতে পারিনি। এই, এই, কই হ্যাঁ? নগর কোটাল মাধবকে কয়েদ করে নিয়ে যাও, যথা সময়ে আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, বিচারের পূর্বে বাংলার কিছু বক্তব্য আছে। কে? আমি মাথায় তারা জগা, বিচারের পূর্বে আমার রাজভক্ত ভাইটাকে কয়েদ করছেন কেন হুজুর? সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। নবাব হোসেন স্যার রিয়াসাতে সকলের অবাধ ধর্মাচরণের অধিকার রয়েছে, আর আপনার ভাই আমার নিষেধ সত্ত্বেও বৈষ্ণবদের সে অধিকার হস্তক্ষেপ করেছে। তার এই নিপীড়নে বৈষ্ণব সমাজের সবাই আহত। তারা তার ঘর ছেড়ে পথে বের হয়ে এসেছে নাম সংকীর্তন করতে। ভালোই তো করেছিল, মাথায় অন্যায় তো কিছু করেনি। সে মহামান্য নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম? নবাব হোসেন চাচা হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত। বৈষ্ণবরা হিন্দু ধর্মের রীতিনীতি কিছু মানে না, সমাজবাদের বিধান তারা অগ্রাহ্য করে, ব্রাহ্মণদের মুখে তারা কিনা তুচ্ছাপ দেয়। আর নবাবের হুকুম ছলে বলে কৌশলে যেমন করি হোক ওই বৈষ্ণবদের নিকেশ করে দিতে হবে। মিথ্যে কথা। দেখুন, এই দেখুন যারা নবাবের দস্তখত করা হুকুমা গৌরবঙ্গ থেকে আমি এইমাত্র নিয়ে এসেছি। জগন্নাথ, নবাব হুসেন এসা কি পাগল হয়ে গেছে? নবাবের সমালোচনা করা এক সামান্য কাজের শোভা পায় না। আশা করি এরপর আপনি আমার ভাইকে আর কয়েদ করে রাখবেন না। না জগন্নাথ, মাধব তুমি মুক্ত। আমিও চলি না। কাল থেকে নবদ্বীপের যত ফল আছে সমস্ত ভাঙা হবে। পথে পথে বৈষ্ণবদের উপর শুরু হবে অকথ্য অত্যাচার। আর আপনি তো একটু শান্তিপ্রিয় জানান, তাই আপনাকেও একটু সাবধান করে দিয়ে গেল না? ইনকার ইনকার ইনকার। কারা হাসছে আজকেল? আমাকে দেখে কারা হাসছে? এই জগাই মাধাই নাকি বৈষ্ণবগণ? ওরা হাসছে জনাব। দুঃখ করবেন না, দুঃখ করবেন না। নবাবের এত বড় অন্যায়ের বিচার একদিন হবেই হবে। অধিকার করতে না পারলেও প্রতিরোধ তো আপনি করেছেন। আর তাছাড়া লোকেরা বলে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। সবাই মাথায় দিনও আর হয়েছে জনাব, আর হয়েছে। আপনি শুধু সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন জনাব, অপেক্ষা করুন। অপেক্ষা করব? না 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 না, অপেক্ষা করে আর কোনো লাভ নেই আক্কেল খাঁ। যে দিনের স্বপ্ন আমি দেখেছিলাম সেদিন আর আসবে না। ইনসান বলে আমি যাকে ভাবলাম সেই নিমাই পণ্ডিত ওই ব্রাহ্মণদের ভয়ে নিজের ইজ্জত বাঁচাতে গয়া। কে কে দেবে তবে ওই বৈষ্ণবদের? কে দেবে বৈষ্ণবদের বিচার? কে দেবে জগাই মালাইকে শাস্তি? ওই সামান্য বৈষ্ণবেরা? না না জনাব, বৈষ্ণবরা সামান্য নয়। আমি এইমাত্র খবর পেলাম বৈষ্ণবদের দলে যোগ দিয়েছে আমার সাহেলের খসম ওই নিমাই পণ্ডিত। কি বললে আবিদা? নিমাই পণ্ডিত তোমার সাহেলির খসম? হ্যাঁ জনাব, আঙ্কেল বলছিল কাল থেকে নবদ্বীপের বৈষ্ণবদের ওপর অকথ্য অত্যাচার শুরু হবে। বন্ধ করো জনাব, বন্ধ করো।
সত্যি আমার কিছুই নেই, আমি একটা সাজানো পুতুল। জনাব, ইস্তফা আমি দেব না, ইস্তফা আমি দেব না বেগম। নিমাই পণ্ডিত যদি সত্যি বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে, তাকে সালাম জানাতে এই প্রাসাদে আমাকে থাকতেই হবে। কি বলছেন জনাব? নবাবের এত বড় অবিচার! নবাবের উপর একজন নবাব আছে বেগম, আর তার বিচারে কোনদিন ভুল হয় না বেগম। ওই জগাই মাথায় আজ বৈষ্ণবদের উপর এত অত্যাচার করছে, ওই জগাই মাথাইকে ওই বৈষ্ণবদের পায়ে লুটিয়ে পড়ে দোয়া ভিক্ষা করতে হবে। জনাব, সেদিন আমি ইস্তফা দেব বেগম, জনাব, সেদিন আমার ছুটি। জনাব। দাদা ঠাকুর, আরে কি হলো রে ঈশান? ভয় করে বেড়াচ্ছিস কেন? যাচ্ছি কি আর সাথে? কি বিদেখিচ্ছিলি ব্যাপার? জগাই মাথায় পুরা নবদ্বীপ জুড়ে বেল্লাই কাণ্ড শুরু করে দিয়েছে। যে যেদিকে বলতুম না, যে যেদিকে পাচ্ছে পালাচ্ছে। আচ্ছা কেন বলতো? কেন আবার নবদ্বীপে কাউকে কেষ্ট নাম করতে দেবে না? হ্যাঁ। কর্তাল করে ছুঁড়ে ছুঁড়ে পুকুরে জলে ফেলে দিচ্ছে। সর্বনাশ। কোনো আচারে চলচিল করে দিচ্ছে। দাদা ঠাকুর কোথায়? নিমাই তো ঘরেই ছিল। হ্যাঁ, তা তো থাকবেই। আজ আর নগর কীর্তনকে বেরোতে দিও না। বৌদিমণি, বৌদিমণি, কি হয়েছে ঈশানদা? অত জোরে জোরে ডাকছো কেন? হাতে ওগুলো কি? চন্দন আর ফুলের মালা। তোমার দা ঠাকুর সংকীর্তনে যাবে তো, তাই সাজিয়ে দিতে। ও, তুমি তো পাল্লা বৌঠান। দাদা ঠাকুরের চোখের সামনে দাদা ঠাকুরের স্টোন উঠে যাচ্ছে। পড়ুয়ারা পড়া বন্ধ করে দেশে ফিরে যাচ্ছে, তবু তোমার চৈতন্য হয় না। দাও, ঘরে দরজায় শেকল তুলে দাও। দাদা ঠাকুরকে আজ কোথায় বেরোতে দিও না। শিকল তুলে দিলে রক্ষে আছে। তুমি নিতাই ঠাকুরকে চেনো না? তিনি এসে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে। তোমার কি দুয়ার তুলে নৃত্য করো? নিজের ভালো নিজে যদি না বোঝো, তাহলে তাহলে আমি আর কি করবো? কপাল যেদিন বুঝবে, সেদিন বুঝবে। এই পুরো ঈশা ঠিক বলেছিল। ঈশানদা ঠিক বলেছিল। যখন বৌমা, সত্যি কি জগাই মাথায় বৈষ্ণবদের উপর অত্যাচার করছে? করুক না মা, বৈষ্ণবদের সঙ্গে পেরিয়ে ওঠার সাধ্য জগাই মাতেই নেই। বৈষ্ণবদের আবার শক্তি কোথায়? আছে মা, আছে। জগাই মাথায় অস্ত্র ওদের হাতে, আর বৈষ্ণবদের শক্তি তাদের হরি নাম গানে। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে একদিন গোটা নবদ্বীপ জয় করে ফিরে আসবে। মা, আয়, মা, আয় বাবা আয়। আমি আশীর্বাদ করি তোদের যাত্রা শুভ হোক। আমি তোকে বাধা দেবো না বাবা, শুধু একটা কথা, আমাকে ছেড়ে বৌমাকে ছেড়ে তুই যেন কোথাও চলে যাস না। মনে রাখিস বাবা, এ আমার ভিক্ষা সন্তানের কাছে, মায়ের ভিক্ষা বাবা, মায়ের ভিক্ষা, মায়ের ভিক্ষা। মা, 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 প্রিয়া, এ কি প্রিয়া, তুই মুখ ফিরিয়ে রইলে? তবে কি আজকের এই সংকীর্তনে তোমার সম্মতি নেই প্রিয়া? আমি কি কোনোদিন তোমার কোনো কাজে আপত্তি করেছি গো? প্রিয়া, এই দেখো, মালা গেঁথে চন্দনে সাজিয়ে আমি তোমার অপেক্ষায় প্রবোধ করছি। আজকের যুদ্ধে সেনাপতি তুমি, ঈশ্বর স্বামী, আমি তোমাকে আজ মণির মতো করে সাজিয়ে দিই। রূপ মাধুরী হেরে আহা কে বাবা মরি 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 যদি তারি হতে
সব উৎসবে আসছে প্রিয়া, এবার আমায় বিদায় দাও। যাও গৌরহরি যাও, আজ তোমার কৃষ্ণ নাম যাদের মন টলাতে পারবে না, আমার গৌরহরির শ্রীরূপ তাদের মোহিত করবে। ঠিক বলেছো বৌমা, কে সাজে কে সাজালো নিমাইকে, রূপ দেখে মনে হচ্ছে পায়ে লুটিয়ে পড়ি। জগাই মাদাই তখন ছাড়, নবাব হোসেন শাহ আজ আমাদের পথ রোধ করতে পারবেন না। সবই আমাদের বৌঠানের দয়া। কেন অকারণে বিষ্ণুপ্রিয়াকে লজ্জা দিচ্ছ নিতাই? মনে রেখো আমাদের আসল কাজ কিন্তু বাকি। যথার্থ কথা আচার্য শিবাস। চলুন বৈষ্ণবগণ, নবদ্বীপের মানুষেরা আমাদের পথ চেয়ে উন্মুখ হয়ে বসে আছে। চলুন এবার, আর কাল বিলম্ব নয়। চলুন আমরা সকলে মিলে নবদ্বীপে গিয়ে চলুন। হরিনাম বলে রে নিতাই ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে নিতাই ডাকে অদ্বৈত ডাকে নিতাই ডাকে অদ্বৈত ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে নিহার মানি প্রেমের গাড়ি প্রেম কাননে হয় শান্তি পুর তুবু তুবু নদে ভেসে যায় নিহার মানি প্রেমের গাড়ি প্রেম কাননে হয় শান্তি পুর তুবু তুবু নদে ভেসে যায় শান্তি পুর তুবু তুবু নদে ভেসে যায় শান্তি পুর তুবু তুবু নদে ভেসে যায় শান্তি পুর কৃষ্ণ নদে ভেসে যায় হরিনাম বলে রে নিতাই ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে নিতাই ডাকে অদ্বৈত ডাকে নিতাই ডাকে অদ্বৈত ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে হরিনাম বলে রে নিতাই ডাকে যাও গৌরহরি যাও, আজ তোমার বিজয় রথ কেউ থামাতে পারবে না। আমার সমস্ত শক্তি আমি তোমায় দিলাম। গোটা নবদ্বীপ আজ কৃষ্ণর নামে স্রোতে ভেসে যাবে। পণ্ডিত কোথায় প্রিয়া? এইমাত্র নগর সংকীর্তন ওকে ফেরা। নগর সংকীর্তনে যাওয়ার আগে ওকে যে তুমি মহেশ জানালে রে। কি হয়েছে? মহেশের রাতে মৃত্যু সজ্জায় নবদ্বীপের সাধারণ বৈষ্ণবরা সেখানে ভিড় করে গেছে। হরিবাসন থেকে বিষ্ণুমূর্তি রক্ষা করতে গিয়ে মহেশের নাতির যদি মৃত্যু হয়, তাহলে নগর সংকীর্তনে আর কেউ যোগ দেবে না। সে কি কথা? তুই এই খবর কোথায় পেলি? নদীর ঘাটে জল আনতে গিয়ে শুনলাম। দাঁড়িয়ে থাকিস না সই, ঈশানদাকে দিয়ে এক্ষুনি পণ্ডিতকে খবর পাঠা। নারী সৈন্যা, হরিনাম যে ওর প্রাণ। আমিও সমধর্মিণী হয়ে ওর নাম সংকীর্তনে বাধা দিতে পারবো না। তাহলে মহেশের নাতির কি হবে? আমি যাব। চাঁড়ার পাড়ায় তুই যাবি? কেন যাবো না রে সই? আমি তো চন্ডালকে যিনি পণ্ডিতে জন্মেছেন সেই গৌরহরির স্ত্রী আমি। আমি না গেলে কে যাবে চাঁড়াল পাড়ায়? সই আয় সই আয়, তুইও আমার সঙ্গে যাবি আয়। আমি আর কোথা? কে? আমি নগর কোটাল আমি নগরকোটাল জগন্নাথ মুসলমানদের সঙ্গে মোকাবেলা করতে এসেছি। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসবেন। ঘরে খোল কর্তা কি আছে সব বের করো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আর রাখো তোমার পণ্ডিতের অনুমতি, এ নবের আদেশ। নবাবের আদেশের চেয়েও আমার কাছে আমার স্বামীর আদেশ অনেক বড়। কি? এত বড় কথা? তাহলে দেখো, আমি তোমার চোখের সামনে ওই সব খোল কর্তাগুলোকে ভেঙে দেবো। সাবধান নগরকোটাল! আপনি যার ক্ষতি হতে যাচ্ছে তিনি রুষ্ট হয়ে ত্রিপুরারে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সাবধান! নগরকোটাল জগন্নাথ মাধবকে সাবধান করবে সামান্য এক পণ্ডিতের বউ। এই প্রভুর সমাচার
পুষ্কমদের অহংকার চূর্ণ করে তবে আমি এখান থেকে যাবো। তবে তাই এসে যেমন না অবলা ভাবিয়া জানি করে উপহাস সচক্ষে করে তার সমাপ্তি নিরীক্ষণ সমাজটা করতে চাই নহি আমি শুনো আমি শক্তি আমি সনাতনী আমি কৌশিকী বিশ্বজি মেরি জননী আমি দুর্গা আমি কালী পরাণু নারী আমি কৌশিকী বিশ্বজি মেরি জননী দুর্গা আমি কালী পরাণু আমি মৌলা আমি ভূমভূমি আমি তারা আমি মৌলা আমি ভূমভূমি আমি তারা আমি ছিন্ন বস্তা পার করি গভীর ধারা ওই রবে ভুবনেশ্বরী আমি কমলা আমি ছিন্ন বস্তা পার করি গভীর ধারা ওই রবে ভুবনেশ্বরী আমি কমলা আমি কৌশিকী বিশ্বজি মেরি জননী আমি দুর্গা আমি কালী পরাণু আমি কৌশিকী বিশ্বজি মেরি জননী আমি দুর্গা আমি কালী পরাণু যাব দুর্গা যাব অভয়া বলো না বাবা আজ আজ যারা ও সংকীর্তনে বেরোবেন তোমার কথা শুনে যদি ভক্তরা ভয় পায় তাহলে তাহলে আর সেই সংকীর্তন আর জমবে না বাবা। তাতে তোর কি হতভাগা ছেলে কষ্ট করতে আবার বাইরে এলি কেন তুই? বিছানায় বিছানায় আর শুয়ে থাকতে পারছি না বাবা। একটু একটু জল দাও না বাবা। দিচ্ছি বাবা। দেখি তোর গাতে জলে পুড়ে যাচ্ছে বাবা, তুমি এক্ষুনি একবার কবিরাজ মশাইয়ের কাছে যাও। একবার গিয়েছিল চল, কিন্তু কংগ্রেস মশাইরা কোন অষ্টমের বাড়ি আসবেন না। আমরা যে বস্ত ওই বৈষ্ণবদের ঠাকুরকে বাঁচাতে গিয়ে আমার ছেলে আজ মরতে বসেছে, তাতেও তোমার হুঁশ হয় না বাবা? কেন জগাই মাথায় লাঠির ঘা তোমরা মাথা পেতে নাওনি? জগাই মাথায় কাছে ক্ষমা চেয়ে কংগ্রেস মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে এসো।
বাবা, তুমি যদি না যাও এই তোমার সামনে আমি মাথা কুটে মারবো। বাধা দিও না, রক্তে সর্বাঙ্গ ভেসে যাক, তাও আমি থামবো না। আগে কথা দাও, ওই বৈষ্ণবদের সঙ্গ তুমি ত্যাগ করবে। কি করি নারায়ণ? দিচ্ছি বাবা, দিচ্ছি। আমি তো তোর দাদুর মতো এত জল্লাদ নই। ছেলেটা যন্ত্রণায় ছটফট করছে, তাও হাত গুটিয়ে বসে থাকবো। আমি এক্ষুনি জল আনছি বাবা, তুই বস। গোবিন্দ গোবিন্দ, দাদু আমাকে তুই ক্ষমা করে দাদু ভাই। আমাকে তুই ক্ষমা কর ভাই। তোর যন্ত্রণা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ওই গৌর হরিকে ছাড়বার কথা কিছুতেই মুখ থেকে বের হচ্ছে না। শ্রীবাস ঠাকুর বলেন, সন্তান, সংসার, আত্মীয় পরিজন কেউ আপন নয়, আপন শুধু তিনি। আর সেই পরম আপনকে ছেড়ে ছিল না দাদু। যাও দাদু, তুমি যাও সংকীর্তনে যাও দাদু। তুমি বাবা এখন এখানে নেই, তুমি এই সময় চুপি চুপি চলে যাও। না গোবিন্দ, তোকে এই সময় ফেলে রেখে আমি যাই কেমন করে? আমার জন্য তুমি সংকীর্তন বন্ধ করো না দাদু। আমি ভালোই আছি, শুধুমাত্র এই মাথাটা আমার এই ভারী ভারী লাগছে, আর চোখের সামনে শুধু অন্ধকার। দাদু, ও দাদু, তুমি কই? কি হলো গোবিন্দ? তুমি কই গো? দাদু, ও দাদু, তুমি কই? আমি তোমাকে দেখতে পাচ্ছি না দাদু। ও দাদু, তুই আমার করছিস কেন ভাই? বিশাল ঘুম পাচ্ছে দাদু। গৌরী যখন এই রাস্তা দিয়ে যাবে তখন তুমি আমার ঘুম ভাঙিয়ে দিও। আমি দেখবো আমার গৌরীকে। গোবিন্দ, কোনো সারা শব্দ নেই কেন? তবে কি কোন কারণে ঘুমিয়ে পড়লি ভাই? না! গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ, এই তোর বাবা এসেছে। ওঠ বাবা, গোবিন্দ, আমি কোনকে? তোকে ওঠ, ওঠ, ওঠ। তার উপর অভিমান করে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস বাবা। আমি তো তোকে কোনোদিনও অনাদর করিনি। হে গোবিন্দ, কাঁদিস নে। খবরদার, খবরদার না। তুমি আমার ছেলের জন্য একদম কাঁদবে না। আগে বলো, কেন তোমাকে হরিবাসনে নিয়ে গেছিলে? তোমাদের ওই এত বড় বৈষ্ণব থাকতে কেন আমার এই ছেলের মাথার উপর চাপিয়ে দিয়েছিল? তোমাদের ওই ইষ্ট দেবতাকে রক্ষা করার কেন? কেন? কোথায় খবরের নিবই করবে? ডাকো তাকে এখন। সে এসে আমার ছেলের প্রাণটা ফিরিয়ে দিয়ে যায়। ডাকো। নিশ্চয়ই দিবে বাবা। কৃষ্ণ নামের সাগরে যে পাড়ি দেয় তাকে মৃত্যু হতে পারে? কে? কই দেখি দেখি তোমাদের ছেলের মুখখানা একবার দেখি। আহা, মুখ তো নয়, যেন আকাশে চাঁদ এসে ঠিক দেখতেছে। কিরে বাবা, ঘুমিয়ে আছিস কেন? ওর তোর যে নগর সংকীর্তনে যাবার সময় দিয়েছে, গৌর হয়েছে তোকে ডাক দিয়েছে। ওর বাবা, ওর কাকে ডাকছো বাবা তুমি? ওর কোনোদিনও তাকাবে না। ও যাওয়ার সময় আমার কাছে জল ঘেঁষে চেয়েছিল। তাও আমি দিতে পারিনি। বিষ্টু, আমি জল দিচ্ছি। গোবিন্দ, তুই সারা দিয়েছিস বাবা। এই সম্পূর্ণ সত্যি। কে কোথায় আছিস? দেখে যাও। আমার গোবিন্দ চোখ মেলে তাকিয়েছে। আয় বাবা, আমার বুকে আয়, আয়। ওই দেখো, ওই দেখো নচুর,
বৈষ্ণবের উল্লাসে গৌরবন্ধ দেখাচ্ছি। যাও যাও, মনে আর দ্বিধাদ্বন্দ্ব রেখো না, নিজেদের গৌরাঙ্গের সঙ্গে নামেই স্রোতে ভাসিয়ে দাও। গৌরহরি তো আমাকে কৃপা করেনি মা, আপনি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আমি কি বাবা, আমিও তো তোমাদেরই মতো শ্রী গৌরাঙ্গের চরণাশ্রিত। মা, আমি যে মহা পাপী, কি করে গৌরাঙ্গের কৃপা পাবো? হরিনাম করো, দুঃখ পেলে অভিমান করো না, আঘাত দিলে হতাশ হইও না। একটা কথা মনে রেখো বাবা, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না না না, আমি আমার হারিয়ে যাওয়া মানিককে যখন ফিরে পেয়েছি, তখন আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে এখনো ঘরের কোণে বন্দী হয়ে আছো কেন লোচন? গৌরহরি, তুমি আমাদের এই ভাঙা ঘরে এসেছো গৌরহরি? না এসে থাকবো কেমন করে গো? উত্তর দাও তো। আজ বৈষ্ণবদের নব সংকীর্তন, পরম বৈষ্ণব হয়ে তোমরা ঘরের কোণে লুকিয়ে বসে আছো কেন? মায়ায় অন্ধ হয়ে আমি চরম অন্যায় করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমাকেও ক্ষমা করো গৌরহরি। না বুঝে না চিনে আমি আপনাকে অনেক অকথা কুকথা বলেছি গৌরহরি, আমাকে ক্ষমা করো। লোচন ওঠো, লোচন ওঠো। ওই দেখো তোমার মতো নবদ্বীপের সহস্র সহস্র মানুষ আজ নিজেদের ভুল বুঝতে পেরে তারা আমার প্রভুর চরণতলে আশ্রয় নিয়েছে। এবার গাও, গাও একবার হরে কৃষ্ণ গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় নম কেশবায় নম। হরিহরায় নম যাদবায় নম, যাদবায় নম কেশবায় নম। হরিহরায় নম যাদবায় নম, যাদবায় নম কেশবায় নম। হরিহরায় নম যাদবায় নম, আসবে, আসবে। আজ এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার দরওয়াজা বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আজ 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 আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিলের হাজার হাজার দরওয়াজা তোমার জন্য খোলা। ঠাকুর তুমি এসো ঠাকুর, সত্যি যদি তুমি ভগবান হও, তাহলে একবারের জন্য হলেও আমাকে তুমি দেখা দাও ঠাকুর, দেখা দাও। কাজী সাহেব এসেছো তুমি, তুমি এসেছো ঠাকুর, সত্যি তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে কাজী সাহেব। অত্যাচার আমি কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের ওপর হাজার হাজার বৈষ্ণব আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতক্ষণ না তুমি তাদের বিরুদ্ধে অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততক্ষণ তারা তোমার প্রাসাদ দরজা আটকে দাঁড়িয়ে থাকবে। তুমি তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর? ভয় নয় কাজী সাহেব, আমাদের অস্ত্র বৈষ্ণবরা অহিংস,
তোমার প্রাসাদ লক্ষ্মীরা যদি তাদের প্রত্যাখ্যাত করে তবুও তারা কোনো প্রতিবাদ করবে না। মৃতদেহ থেকে তোমার প্রাসাদ ভরে যাবে, তবু একটা বৈষ্ণব নিজেদের ভয়ে এই স্থান ছেড়ে পালাবে না। তুমি কি বলছো ঠাকুর? এই এতগুলো লোক শুধু তোমার মুখের কথা এমনি করে মরবার জন্য এগিয়ে এলো? ভেবে দেখো এখন তুমি কি করবে কাজী? দাঁড়াও ঠাকুর দাঁড়াও, ঝগড়া করো না। আগে তোমাকে আমি একটু ভালো করে দেখি। কাজী সাহেব, এই ঢলঢল গৌর তনুর আড়ালে এত শক্তি তুমি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী সাহেব, এই লোহার দরওয়াজা কে খুলে দিল? তুমি প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? কে খুলে দিল দরওয়াজা? আমি খুলে দিয়েছি। আবিদা, বলি কেমন তোমার বুদ্ধি গো? এতদিন পর আমার শরীর খসম তোমার মঞ্জিলে পা দিয়েছে, কোথায় আদর করে নিয়ে আসবে তা নয়, তুমি দরজা বন্ধ করে রেখেছো। সবই তোমার লীলা ঠাকুর। আজ বুঝলাম বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। কিন্তু কিন্তু আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই ঠাকুর। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের যদি তুমি অত্যাচারের হাত থেকে বাঁচাতে চাও তাহলে জগাই মাথায় তাহলে তুমি এতদিন নবদ্বীপে কি করছিলে কাজী সাহেব? তোমার অপেক্ষায় দিন গুনেছিলাম ঠাকুর। অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বয়েছি, আর যে পারি না ঠাকুর। যাও ঠাকুর যাও, এবার তোমার সর্বস্ব হারানোর মন্ত্রে আমায় তুমি দীক্ষা দাও ঠাকুর। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। কাজীর বেগম হয়ে বেঁচে থাকার চেয়ে বৈষ্ণবের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ওঠো ওঠো কাজী সাহেব, আমার সাথে একবার গলা মিলিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। যাও আমিনা যাও। ঠাকুরকে এতদিন পরে যখন কাছে পেয়েছো, একবারের জন্য হলেও অন্দরে নিয়ে যাও, অন্দরে নিয়ে যাও। এসো ঠাকুর, শুনেছি তোমার জাতি ধর্মের বিচার নেই। আজকের দিনে এই বেজাতি বেধর্মী ভক্তের আদিরাধ বহন করে আমাকে ধন্য করো ঠাকুর, আমাকে চলো মা চলো। ছুটি এবার আমার ছুটি। চিরবিদায় নবদ্বীপের মাটি। নগরীতে আসার পর থেকে তোমাকে আমি অনেক ইনকার করেছি, কিন্তু আজ আমি স্বীকার করছি তুমি ভারতবর্ষের সেরা তীর্থ। কারণ তোমার বুকে জন্মগ্রহণ করেছে একালের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। প্রণাম মা, তোমাকে এই অধম বন্দর লাখো লাখো সালাম। তোমার বোধহয় বৈষ্ণবদের পাল্লায় পড়ে গেলাম। যেদিকেই পাঁচরি সেদিকেই দেখি টিকি আর তিলকের ছড়াছড়ি। দেখি আপনি যাচ্ছেন কোথায়? আমিও যাবো। থামো তো, তোমাকে সঙ্গে নিলে ওই বৈষ্ণব রাজাকে দলে নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। ব্যাপার কি বাচস্পতি মশাই? আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে তিলক কেটেছে, আর গায়ে নামাবলি করিয়েছেন। বেশ করেছি, আমি বেশ করেছি। আমি তো তোমার মতো ওই অর্বাচীন নই। হাওয়া বড় খারাপ। ওই কাজী পর্যন্ত দলে ভিড়েছে। এখন মনে মনে ওই বৈষ্ণব ভাই ভালো। কালী কই বলল দেয়নি।
না 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 জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ বাচস্পতি মশাই ও দলে দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে এ আমারও আর দেরি করা উচিত নয় জয় গৌরাঙ্গ না না আমি শুধু গৌরাঙ্গর নাম নেবো না সঙ্গে নিতাইয়ের নামটাও বেশি নি জয় গৌর নিতাই জয় গৌর নিতাই ছেড়ে যা, ছেড়ে দে আমাকে। শালা হরি ভাজাদের এত বড় সাহস যে মাথায় চাটুচ্ছেকে অপমান করে। আর যে শালাকে সামনে পাবো এই অস্ত্রের খায় তার মাথার আমি কুমিয়ে দেবো। কথা বল করিস না ভাই বৈষ্ণবরা তো আমার সঙ্গে অসৎ ব্যবহার কিছু করেনি কাজীর প্রাসাদ থেকে তাদের সামনে থেকে তো বেরিয়ে এলাম ওই কেউ তো কিছু কটূক্তি করেনি নে ভাই তুই মাথা শালা তুই একটা মেয়ে ছেলে হয়ে গেছিস। ঠিক বলেছেন বাবা এই বৈষ্ণবদের জব্দ করতে গেলে আপনার মতো লোকই দরকার দেখি চাপাই খবর আমি একা বাচস্পতি মশাই কোথায়? আগে সে এগিয়েছে আর আমিও পিছু পিছু যাচ্ছি তাহলে আপনি ভয় পাবেন না মাধব স্বয়ং মা আপনাকে শক্তি যোগাবে আর মায়ের কৃপা হলে ওই বৈষ্ণবরা তো তুচ্ছ স্বয়ং নারায়ণ আমরা সম্মুখে দাঁড়াতে পারবে না জয় গৌর নিতাই জয় গৌর নিতাই জগা শালা চাপাল শেষ কথাটা কি বলে গেল? কান্দিস না ভাই তুই মাথা কিচ্ছু হবে না শালা। আজ বোস্টনদের রক্ত চুষে খাবো। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো যাই ভেসে যায় হরি বল হরি ওই তো নিতাই ঠাকুর আসছে। আজ দেখবো ওকে কোনে কেষ্ট বাঁচায়। তো দুটো বারে ভরি ভাই ভুলেও তুই ওই আগুনে পা দিস না ওরে তুই জানিস না নিমাই নিতাই কে আর আমরা এখান থেকে চলে যাই না শালা, সারা জীবন আমি তোর কথা শুনে এসেছি কিন্তু আজ আমি তোর একটা কথা শুনবো না। তোর যদি প্রাণের ভয় থাকে তাহলে তুই একা ফিরে যা। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে চলো যাই ভেসে যায় হরি বল একই সাথে গায় হরিনাম রঙ্গে বন্ধ করো গান। কেন ভাই আমি না তোমাকে বারবার নিষেধ করেছি আমি না তোমাকে বারবার নিষেধ করেছি নবদ্বীপে হরিনাম করবে না? নিষেধ করে কি হরিনামে জোয়ার কি থামানো যায় ভাই এই যে বাধা দেবে এই স্রোতে সে ভেসে যাবে কে? নিতাই ঠাকুর নিতাই ঠাকুর আমি আপনাকে নিতাই ঠাকুর আমি আপনাকে মিনতি করছি আপনি দয়া করে এখান থেকে চলে যান যাবো আমি এক্ষুনি যাব যাবার আগে একটিবার তোমরা হরিনাম করো না, একটিবার জগাই মাদায় প্রাণ থাকতে তারা হরিনাম করবে না আর কাউকে করতেও দেবে না। কেন ভাই কেন হরিনামে এত বিরোধ কেন ঠিক আছে হরিনাম করতে তোমাদের যদি কষ্ট হয় তাহলে কৃষ্ণনাম করো বলো বলো জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে তুমি কিন্তু কেউকে সাপ নিয়ে খেলা করছো সাপকে আমি ভয় পাই না সেও আমার প্রভু পায়ের নিচে থাকে শোনি তোমরা সেই কালিয়া দমনের কথা তবে প্রেমে
ভারী মাথায় করেছে প্রভু। শোনো জগাই, শোনো জগাই, শোনো মাধাই, সহস্র অন্যায় তোমাদের করিয়াছি মার্জনা, আর তোমরা পাবি না ক্ষমা। শক্তির তম্ব করিস সে মূঢ় পামো, তবে দেখ শক্তিকারে কয় সুদর্শন। শান্ত হও প্রভু, শান্ত হও। এই দোষে কেন করো আমার আচরণ? যে করিল আমার যত খুশি শাস্তি দরকারি, কিন্তু যে রক্ষীর আমার জীবন, তাকে কোন অপরাধের শাস্তি দেবে প্রভু? কে রক্ষিল তোমার জীবন? মাথায় জগাই। জগাই? প্রভু মূঢ় আমি ভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় সাধন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপাময় কৃপা করো মনে, তাই দাও তবু রাতুল চরণে। না জগাই, বক্ষে আয় মোর, পাপ ভয়ে না রাখিও মনে, কৃষ্ণ নাম করো। জগাই, একবার কৃষ্ণ নাম যত পাপ করে, মনুষ্যের সাধ্য নেই তত পাপ করে। বলো বলো জগাই, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। নানা প্রভু জগাই, নানিব কইতে মাদায় অনুজ মোর, খাদ্য বস্ত্র উপহার যেটা যা পাই সমন ভাগ করি তুই ভাই লই। আজি অনুজরে বঞ্চনা করিয়া নাম অমৃত প্রভু আমি লইব কেমনে? জগাই, প্রভু ক্ষমা করো মাদাই রে, ক্ষমা করো। না, অসম্ভব মাথায়ের ক্ষমা। কেন রোষ প্রভু? যে দেখো মাথায় মুখ, থর থর অশ্রু ঝরে, দু নয়নে জল আসছে, ওকে ক্ষমা করে দাও প্রভু। মাথায় মাদাই বিলম্ব করো না ভাই, এসেছে সময়, তাই লো প্রভুর রাতুল চরণে। ক্ষমা করো প্রভু, নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া ক্ষতি নাই। মাথায় ওঠো জগাই, ওঠো মাথায়, ওঠো জগাই মাথায় মিলি দুই ভাই, নবদ্বীপে নাম সংকীর্তন করো সম্পূজা, শান্তি পাবে, শক্তি পাবে, হৃদি মাঝে ভক্তি পাবে, ত্রিভুবনে হরি নামের নাহিক সমান। গাও জগাই, বলো হরি বল, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল মনা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল মনা, হরি বল, হরি বল, হরি বল মনা, হরি বল, হরি বল, হরি বল মনা, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ নিতাই। এবার নঙ্গ সংকীর্তনের পরে শোনো,
তোমার সঙ্গে আমার কিছু গোপন পরামর্শ আছে। কি এমন গোপন পরামর্শ হরি? তুমি যা সকলের সামনে বলতে পারবে না? হ্যাঁ বলো, বলো তোমার গোপন পরামর্শ বলো। তাহলে তাহলে শুনুন আচার্যদেব, আমি গৃহ ত্যাগ করব। কি হলো মাঠান? এমন পাগলের মতো ছুটতে ছুটতে ঢুকে বলে আমি কি স্বপ্ন দেখলাম ঈশান? কি দেখলে? আমি দেখলাম আমার নিমাইয়ের মন্ডপ মস্তক ও হরিনাম করতে করতে কোথায় চলে যাচ্ছে। আমি পেছন থেকে এত ডাকলাম তবু সাড়া দিল না। বলো না মাঠান, তুমি বলো না, তুমি দেখে নিও বেদা ঠাকুর যদি সত্যিই বিবাদী হয়ে যায় তাহলে এই কৃষ্ণদেবের নমন দিলে কাউকে বদনাম দেবে না, দেবে শুধু তোমাকে। ঈশান, আরে তোমাকে ঈশান বৌমা, ঈশান ওর কথায় তুই কিছু মনে করিস না মা। ধৈর্য ধরে তোকে এটা সবকিছু সামনে রাখতে হবে। তবে একটা কথা মনে রাখিস মা, কপাল যদি একবার ভাঙে সেই কপাল আর জুতা লাগে না। আর ছোট না, তুই কথা কেন বলছিস না? দেখতে পাচ্ছিস না চারিদিকে অমঙ্গলের ছায়া? মনে রাখিস মা, একবারে কপাল ভেঙে গেলে মা আর তুই জোরে লাগাতে পারবি না। কি হলো? মা তো কখনো এমন কথা বলেন না। তবে কি না, কারো কথা আমি শুনবো না। কোথায় প্রিয়া? কোথায় সই? তুই কি নিয়ে এসেছিস? ফুলের মালা। আজ যে তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি খেয়াল যা রাখবার সে তো বাড়ি নেই রে কাজা। যা মাকে তুই এই কথা বলিস না সই। এবারে এখন উৎসব করার সময় নয় ভাই। যা ভাই যা, গৌরানা মালা নিয়ে তুই বাড়ি ফিরে যা। না প্রিয়া না, তাই কি কখনো হয়? দেব-দেবীর কামনা বাসনা না থাক, তার ভক্তদের তো আছে। কত আশা করে আমি নিজের হাতে ফুলের মালা গেঁথেছি। আজ তুই এই মালা দিয়ে পণ্ডিতের সাথে মালা বদল করবি। ফুল নিয়ে তোর পুজো করতে পারবো না, মন্ত্র করে উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে ধরে দিয়েছি, তাই ভালোবাসা দিয়ে আমি আমার দেব দেবীর বন্দনা করে গেলাম। আমি আমার ভালোবাসা দিয়ে দেব দেবীর বন্দনা করে গেলাম। বিয়ের তিথি সে একই দিন একই তিথি, অথচ সেই মানুষটা আজ কতখানি বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো? অমন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। হ্যাঁ প্রিয়া, আজ বৈষ্ণবদের সকলের আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিয়ে এলাম। তোমার কোনো আকাঙ্ক্ষা নেই? আছি স্বামী, আছি। আমি সারা জীবন শুধু তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি পাবে? বৈষ্ণবদের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি তো আমার কৃষ্ণ গো। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করা বুঝি পাপ নয়। প্রিয়া, আমিও তো নারী, আমার তো কামনা বাসনা আছে, সংসার সন্তানের স্বপ্ন আছে। একটা কথা তুমি মনে রেখো স্বামী, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি কিন্তু এত নিশ্চিন্তে কৃষ্ণ নাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের সকল বৈষ্ণবরাই স্বীকার করেছেন। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন, তুমি আমার শক্তি। তোমার এই হাতে
এটা কিসের মালা প্রিয়া? খেয়াল করছি না না তো আজ যে আমাদের বিয়ের তিথি গো। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি প্রিয়া। ঠিক আছে প্রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে যখন যেখানে তুমি আমার সেবা করার ইচ্ছা প্রকাশ করবে তখনই তুমি আমার দেখা পাবে। কি এবার খুশি তো? খুশি? দাঁড়াও স্বামী, আজ আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দেব। আবার নতুন করে কি সাজাবে তুমি আমায়? রোজই তো সংকীর্তনে যাওয়ার সময় তুমি আমাকে সাজিয়ে দাও। এতদিন তোমাকে সাজিয়েছি আমি সবার জন্য, আজ তুমি সাজবে শুধু আমার জন্য। রূপ মাধুরী আহা কে মরি 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 যদি স্বামী, আমি তোমার পদসেবা করব। হৃদয় কুসুমতলি গীতিমালা শিখুনি দুলাইয়া মন সুখে। হরে কৃষ্ণ হরে গাও সারা নদী মন্ত্র, সেই মন্ত্র লিখো না না, মা বলেছেন আজকে রাতে না ঘুমোতে। গৌরী গৌরী ঘুমিয়ে পড়েছে। আমি বলুন এখানে একটু শুয়ে ওই পাগল করাটা ওই পাগল করাটা ওই পাগল করাটা বংশীধারী কৃষ্ণ বংশীধারী কৃষ্ণ আমাকে আমাকে বংশীর ধ্বনি করে ডাকছে। প্রিয়া প্রিয়া, না না, ঘুমিয়ে পড়েছে। এই উপযুক্ত সময় এই উপযুক্ত সময় বিদায় প্রিয়া। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ তোমাকে সেই আঘাত সহ্য করবার শক্তি দেবেন।
মা, মা গো, এখান থেকে আমি তোমার কাছে বিদায় নিচ্ছি মা। আমি তোমাকে কথা বলছিলাম মা, তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না। মা গো, কৃষ্ণের ফাঁসির ডাক আমাকে পাগল করে দেয় মা। তোমার নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো মা। বিদায় নবদ্বীপ, বিদায়, চিরবিদায়। তবে কি মায়ের গরমে তো সজ্জায় নেই, তবে কি মায়ের কথাই শুনতে বলো? আমার নিমাই কোথায় মা? চলে গেছে মা। চলে গেছে, চলে গেছে বাবু, চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে? জানি না মা, জানি না, এত ডাকছে সাড়া পাচ্ছে না। তুমি কি করছিলে গো? আমি যে কাল ঘুমিয়ে পড়েছিলাম বাবা। হতচ্ছাড়ি! এত করে তোকে বললাম আমার নিমাইকে চুপি চুপি রাখবি। চেষ্টা কি করিনি মা? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি মা। এত রাত পর্যন্ত আমি গল্প করেছি, গান গেয়েছি, ঝগড়া এই দেখুন এ দেখুন মা, আমি তাকে বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম, বাঁধন খুলে চলে গেছে। আমি তাকে মালা পরিয়ে ভোলাতে চেয়েছিলাম বাবু, মালা খুলে ফেলে দিয়ে চলে গেছে। আমি হেরে গেছি বাবু। কোন হতচ্ছাড়ি মা! তোর জীবনের সেরা ধন হারিয়ে গেছে বাবা। এবার শুধু তুই কেঁদে মা কেঁদে দিন কেটেছে, এমনি হতো ভাগিনি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি।
ইষ্ট মন্ত্র কোথা পাই? কেশব ভারতীর কাছে করিল প্রার্থনা, কইলেন তিনি মাতৃ আজ্ঞা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভু, মহাপ্রভু, কি কাকণ্ঠ, কি কথা, কি কথা রে? আপনি নিরুপায় হয়ে এসেছি নিমাই। তোমার মাকে তোমার মাকে ঘন 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 মূর্ছা যেতে দেখে আমি বিচলিত হই নাই। বিষ্ণুপ্রিয়ার দুঃখ তোমাকে বিষ্ণুপ্রিয়ার দুঃখ পাগল করে দিচ্ছে। তোমাকে পাগল করে একবার দিয়েছে। নবদ্বীপ চলো, তুমি তুমি একবার নবদ্বীপে চলো। না, মাকে আমি মাকে আপনি শান্তি করে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর মধুমাতা বিষ্ণুপ্রিয়া ও শান্তিপুরি আছে, তাকেও নবদ শান্তিপুরে নিয়ে আসে। না ঠাকুরে, আনবেন না। ওকে আনবেন না। ও ও তাই ও তাই, তাহলে বলো। তাহলে বলো কে উদ্ধার করেছে ওই জগাই মাধাইকে? তুমি না বিষ্ণুপ্রিয়া তুমি না ওই বিষ্ণুপ্রিয়া ছায়ামূর্তি? অন্তর্যামী তুমি অন্তর্যামী তুমি আমি জানো সবই তো জানো, কেন তার মনে কেন তার মনে তুমি দুঃখ দিচ্ছ? দাও নিমাই, অনুমতি দাও নিমাই, আমি মধুমাতাকে নিয়ে আসি। আমি আসলে আপনি এখন আসুন আচার্যদে, শান্তিপুরে আবার দেখা হবে। বেশ বেশ, চলে যাচ্ছি। চলে যাচ্ছি। এই একটা কথা বলে যাচ্ছি নিমাই, তবে একটা কথা বলে যাচ্ছি নিমাই, যদি তুমি যতই তুমি ভগবান হও, অনুমতি না ওই বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারো না। মনে রেখো, তোমার সত্যি সে তোমার শক্তি তুমি তার হাতের আর তুমি তার হাতের পুতুল। তুমি তার হাতের পুতুল। বিলম্বের নাই অবসর। না 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 না, বিলম্বের নাই অবসর। ওই কে গায় নয়নমণি সুন্দর গান। মনোচিন্তা মুনি কি গায়? গান কি গায়? এমন এমন সুমধুর গান কে গায়? ও প্রভুরে! নয়নমণি মনোচিন্তা মুনি মরমী অনুভূতি স্মৃতির সরণি তুমি অদ্বৈত ঠাকুর এসেছে, শান্তিপুরে যাবে না? যাবো যাবো বলেই তো আমি এখানে এলাম মা। আপনার ছেলে চলে যাচ্ছে আজকে সন্ন্যাস নিচ্ছে, তার সামনে তার সামনে চোখের জল ফেললে হয়তো মায়ের তিনি হয়তো মায়ায় জড়িয়ে পড়বে। সব শুনতে চায়। তাই তো আমি আমার সমস্ত চোখের জল সব দীর্ঘশ্বাস এই নিম্নে জমা রেখে যাচ্ছি। মা, বলুন না মা, আমার এই মুখকে দেখে সে মনে মনে খুশি হবে তো? জানি না মা, আমি কিচ্ছু জানি না মা, আমি জানি আমি না, জানি না। দেরি হয়ে যাচ্ছে। চল মা, দেরি হয়ে যাচ্ছে। কে যাবে বলছি? কে যাবে বৌঠান? কেন বৌমা? মায়ের তো মধুমাতা নিমাই তো মধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেন নাই। আমি নিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে তো রাজি হলো না। আমাকে তুমি ক্ষমা করো মা।
বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা। আমার যদি ক্ষমতা থাকতো আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে তাহলে মহাপ্রভুকে এখানে এনে আমি এই দৃশ্য দেখাতাম। আপনি লজ্জা পাচ্ছেন কেন? আচ্ছা যদি তিনি ভালো বুঝেছেন বলে আমাকে নিয়ে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না। আপনি যান, আর দেরি করবেন না। মা আর ঈশানদাকে নিয়ে আপনি এক্ষুনি যাত্রা শুরু করুন। না বৌমা, বৌমা, অদ্বৈত আর অবধ করবেন না। আর আর অমত করবেন না বৌঠান, তাহলে যে বধূমাতার অসম্মান হবে। চলুন আমরা যাই। চলুন চলুন আমরা যাই। বৌমা কি পাস কি পাষাণ অন্তর! আর কত শাস্তি দিবি আমায়? মরণ ভালো ছিল রে মা। বধূমাতা, এবার আমরা আসি। বলবো তোমাকে কি বলবো তোমায়? তোমার তুলনা, তুমি শুধু তুমি। মানুষের দুঃখ দূর করার জন্য নিমাই ত্যাগ করেছে গৃহ, আর তুমি আজ ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম মা। বয়সে তুমি ছোট হলেও এই অদ্বৈত আচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে এই অন্তরের সহস্র সহস্র প্রণাম মা। প্রণাম। আচ্ছা যদি যত আঘাত আমাকে দেবে না, আমি সব সহ্য করব। যতদিন বাঁচবো ব্যথার প্রদীপ জেলে অশ্রুর বাঁচানো সাজে প্রতি মুহূর্ত প্রতি পদ আমি তোমার অপেক্ষায় প্রহর করব। ভগবান তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেবার সাধ্য তোমার নেই মহাপ্রভু, তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্য দেব। চৈতন্য দেবকে? আমি তো তাকে চিনি না। আমি শুধু চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌহরির নাম হয়েছে শ্রী চৈতন্য। খাদিমা হয়ে গেছে? তবে কেন এসেছো? কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে দেব না, দেব না অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? দেব না, দেব না অনুমতি, দেব না। কেবলই তুমি তোমার গৌহরিকে পাওনি। যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি, যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে আমি সেখানেই তোমাকে দেখা দেব। এবার অনুমতি দাও প্রিয়া। দেবু স্বামী, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। সব দুঃখ শুধু আমার জন্য জমাতা। আমি নিজেকে গৃহবন্দী করে রেখে তোমার জন্য সারা বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিলাম। তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো।
বুঝেছি স্বামী, বুঝেছি। তুমি বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি স্বামী। তুমি দেখলে তো আমি কেমন হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসে নেবার অনুমতি দিলাম। তোমাকে সন্ন্যাসে নেবার অনুমতি দিলাম। আমি কেমন হাসতে হাসতে তোমাকে সন্ন্যাসে নেবার অনুমতি দিলাম।